সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসর্টে আজ শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক। তবে শেষ মুহূর্তের নাটকীয় সিদ্ধান্তে বৈঠকটি স্থগিত করা হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আলোচনা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনা দুই দেশের চলমান কূটনৈতিক প্রচেষ্টায় একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বাতিলের খবর জানানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আজ শুক্রবারই ইরানি প্রতিনিধিদের সঙ্গে তার এই উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা ছিল। মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান তীব্র উত্তেজনা প্রশমন এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্প্রতি যে সমঝোতা হয়েছিল তা বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করতেই এই বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছিল। তবে ওয়াশিংটন জানিয়েছে, বৈঠকের সুনির্দিষ্ট পরিকল্পনা, এজেন্ডা এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো এখনও পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় সফর এবং বৈঠক দুটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। সংশ্লিষ্ট কূটনৈতিক পক্ষগুলো জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং পরবর্তী পদক্ষেপ ও নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। এই স্থগিতাদেশের আগে এক ঐতিহাসিক ও নজিরবিহীন পদক্ষেপের মাধ্যমে দুই দেশ একটি বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছিল। কোনো ধরনের মুখোমুখি বা সরাসরি বৈঠক ছাড়াই আধুনিক ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। ঐতিহাসিক এই চুক্তির বেশ কিছু শর্ত ছিল। ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী আবার সম্পূর্ণ উন্মুক্ত করে দিবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিপরীতে তেহরানের ওপর আরোপিত নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক ও কঠোর আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করবে। ডিজিটাল উপায়ে চুক্তি সইয়ের পর আন্তর্জাতিক মহলে যে স্বস্তির সুবাতাস বইছিল, বাস্তবায়নের প্রথম ধাপের বৈঠকটি স্থগিত হওয়ায় তাতে কিছুটা ভাটা পড়েছে। এই চুক্তির ভবিষ্যৎ কার্যকারিতা এবং দুই দেশের আন্তরিকতা নিয়ে বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে নানা আলোচনা ও সমীকরণ শুরু হয়েছে। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে এই চুক্তি আসলেই আলোর মুখ দেখবে নাকি তা কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে, এখন সেটাই দেখার বিষয়। তবে আলোচনা বাতিল হওয়ার আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছিল, শান্তির পরবর্তী ধাপের আলোচনা শুরু করার আগে অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নে মার্কিন পদক্ষেপের প্রমাণ দেখতে চায় ইরানি আলোচনাকারীরা। এছাড়া তাদের প্রতিনিধি দল জেনেভায় যাবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত আরবি ভাষার নেটওয়ার্ক আল মায়াদিনের একটি প্রতিবেদনের পর এই আলোচনা বাতিল হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে তেহরান সুইজারল্যান্ডে তাদের প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করছে। ইসরায়েল এই শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত ছিল না এবং তারা যুক্তরাষ্ট্র ইরান চুক্তি থেকে নিজেদের দূরে রেখেছে। তারা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে এবং বৃহস্পতিবার ভোরে নতুন করে বিমান হামলা চালিয়েছে। সমঝোতা স্মারকে লেবাননে যুদ্ধের স্থায়ী অবসান এবং দেশটির আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।